কথায় আছে বিউটি উইথ ব্রেন, আর পেতাংতার্ন সিনাওয়াত্রা যেন এরই উদাহরণ। তিনি এখন ফ্যাশন চর্চা ও আলোচনার শীর্ষে। প্রথম দেখাতে মনে হতেই পারে তিনি যেন এক মডেল, কিন্তু না, তার এই সৌন্দর্য আর স্টাইলের ভিড়ে লুকিয়ে রয়েছে অসামান্য নেতৃত্বের গুণাবলী। সম্প্রতি তিনি থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, যা তাকে এনে দিয়েছে সর্বমহলের প্রশংসা। পেতাংতার্ন সিনাওয়াত্রা সাবেক প্রধানমন্ত্রী ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার কন্যা, থাইল্যান্ডের নতুন রাজনৈতিক তারকা। তার প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে এবং আন্তর্জাতিক মহলেও আলোচনার ঝড় উঠেছে। তবে পেতাংতার্ন শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ফ্যাশনের জগতে একটি পরিচিত মুখ। তার পোশাকে থাই ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয় তাকে করেছে আলাদা। ক্লাসিক নেভি স্যুট, রোমাঞ্চকর প্যাটার্ন কিংবা ঐতিহ্যবাহী থাই এবং নাগার আধুনিক সংস্করণে তাকে দেখা যায়। তার পোশাকের সাথে ব্যবহৃত অনুষঙ্গ যেমন স্টাইলিশ ঘড়ি, ব্রেসলেট এবং ছোট গয়না তার ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। এই অনন্য স্টাইল এবং ঐতিহ্যের মিশেলে তিনি দেশটির তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। এই মহিয়সী নেত্রীর দুই সন্তান, মেথিতারা এবং ছেলে ফুত্রা সিং। পেতাংতার্ন কাজের ফাঁকে সময় পেলেই পরিবারের সাথে সময় কাটান, ঘুরে বেড়ান, শপিং করেন এবং খেলাধুলা করেন। এসব সাধারণ জীবনযাত্রার ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন, যা তাকে তরুণদের আরও কাছে নিয়ে এসেছে। পেতাংতার্নের পথ চলা শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নয়, তিনি একজন সফল ব্যবসায়ীও। উচ্চশিক্ষা শেষে তার উপরই এসে পড়ে পরিবারের হোটেল ব্যবসা সামলানোর ভার। তিনি এসসি কর্পোরেশনের সিংহভাগ শেয়ার ধারক এবং থাইকম উপগ্রহ প্রযুক্তি প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক। 2022 সাল পর্যন্ত ব্যাংকভিত্তিক সংবাদ মাধ্যম থান ইসেতাকিজের তথ্য মতে পেতাংতার্নের সম্পদের পরিমাণ ছিল প্রায় $2 বিলিয়ন। রাজনীতিতে পা রাখেন 2021 সালে থাইল্যান্ডের প্রধান রাজনৈতিক দল ফিউথাই পার্টির হাত ধরে। প্রধানমন্ত্রী হওয়ার প্রচারণা চালানোর সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যাংককে গণপরিবহনের খরচ কমানো, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং ন্যূনতম মজুরি দ্বিগুণ করার। সে সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তাই ভিডিওকেই প্রচারণার মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। পেতাংতার্নের রাজনৈতিক উত্তরাধিকার শুধু তার বাবার নামই সীমাবদ্ধ নয়, তার ফুপু ইংলাক সিনাওয়াত্রাও ছিলেন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী। এমনকি তার এক বোনের স্বামীও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই পরিবারটি থাইল্যান্ডের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং পেতাংতার্ন সেই ধারা বজায় রেখে এগিয়ে যাচ্ছেন। পেতাংতার্ন সিনাওয়াত্রা শুধুমাত্র একটি রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা একজন নেতা নন, তিনি থাইল্যান্ডের তরুণ প্রজন্মের জন্য একটি প্রেরণার প্রতীক। তার ফ্যাশন এবং নেতৃত্বের গুণাবলী তাকে দেশ এবং দেশের বাইরে আরও পরিচিতি এনে দিয়েছে। অর্পিতা জাহান, RTV।